সিলেটের সাদা পাথর থেকে লুণ্ঠিত পাথর দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে চলে গিয়েছে। লুটতরাজরা যে যার মতো করে যেমন খুশি তেমন সাজভাবেই সিলেটের এই সাদা পাথর থেকে পাথরগুলো চুরি করে নিয়ে গেছে। ইতিমধ্যে সরকারিভাবে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চলছে, বিভিন্ন জায়গা থেকে পাথর উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে অনেক পাথর আবার নদীতে প্রতিস্থাপনও করা হয়েছে। আমরা দেখেছি আজকে সিলেটের দুপাগুল যে জায়গাটা, এখানে অনেক ক্রাশার মেশিন আছে যেখানে পাথর ভাঙা হয়। আমরা এমনই একটা জায়গায় আসলে একটা ক্রাশার পাথর ভাঙার যে জায়গাটা, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেখানে আসলাম এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটি আমরা আপনাদেরকে দেখাতে চাই, এই দেখেন সাদা পাথরের লুণ্ঠিতে যে পাথরগুলা, অনেক ক্রাশার মালিক আছে যারা ইতিমধ্যে চূড়াই পাথরগুলা ক্রয় করেছেন এবং ক্রয় করে এই পাথরগুলা এখানে রেখেছিলেন। যখনই অভিযান শুরু হলো এবং দেশ জুড়ে সমালোচনার ঝড় বইল, সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলো, তখনই আসলে এই পাথরগুলা বালুর মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে বালু সরিয়ে কিছু পাথর এখানে ভাঙা হয়েছে, কিছু পাথর সরানো হয়েছে এবং অবশিষ্ট এখনও কিছু পাথর বালির মধ্যে লুকানো আছে। আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পাথরগুলা এখনও বালির ভেতরে রাখা, যাতে এইদিকে কারো নজর না পড়ে এবং পরবর্তীতে অবস্থা বুঝে তারা যেন এই পাথরগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারে।